এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। কি सबसे बड़ी खबर? Breaking news now on HD Live 24/7. আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। নরক তঙ্গ HD Live 24/7। ধর্মনগরের ঐতিহ্যবাহী কালীদিঘির জলজ প্রাণী খাদ্য সংকটে কচ্ছপ উদ্ধার করে মানবিকতার নজির সুভাষনাথের। উত্তর ত্রিপুরা ধর্মনগরের ঐতিহ্যবাহী কালীদিঘির মাছ ও কচ্ছপের খাদ্য সংকট ঘিরে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, দিঘিতে থাকা হাজার হাজার মাছ, প্রায় 120টি কচ্ছপ এবং কয়েকটি হাঁসের জন্য সরকারি বা মন্দির কমিটির পক্ষ থেকে কোনো স্থায়ী খাদ্যের ব্যবস্থা নেই। ফলে খাদ্যের আশায় জলজ প্রাণীগুলো প্রতিদিন দিঘির পাড়ে মানুষের অপেক্ষায় ভিড় জমায়। এদিকে এই পরিস্থিতির মধ্যেই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ধর্মনগরের বাসিন্দা সুভাষনাথ। রাস্তায় একটি কচ্ছপ দেখতে পেয়ে সেটিকে সম্ভাব্য বিপদের হাত থেকে উদ্ধার করেন তিনি। পরে কচ্ছপটিকে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ধর্মনগরের কালীদিঘিতে অবমুক্ত করেন। স্থানীয়দের দাবি, কালীদিঘি শুধু একটি জলাশয় নয়, ধর্মনগরের ঐতিহ্য ও আবেগের অংশ। তাই এখানকার জলজ প্রাণীদের সুরক্ষা ও নিয়মিত খাদ্যের ব্যবস্থা করা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। সুভাষনাথের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা কালীদিঘির মাছ ও কচ্ছপের জন্য স্থায়ী খাদ্য সরবরাহের ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করছেন। আমি আওয়ার সময় রাস্তাতে রাত্রে 11টা সাড়ে 11টার সময় রাস্তার মধ্যে পাইছি, এদিক থেকে এদিকে জায়গা, এটা হাফলং পাইরে খালিকাপুর একটা জায়গাতে যুবরাজনগর ধরে রাস্তায় পারছে এই পাশে যার আমি তখন আরেকদিন আমার বাইরে মন করছি আনিয়া দুইজনে মিলে এটা দৌড়ছি ধরিয়া কালকে চিন্তাধারা করছি কিতা করতাম আজকে হঠাৎ করে কই মায়ের মন্দিরে নামে সাইডে এইদিকে সেটা আমি প্ল্যান করছি। কম আসতো তখন থেকে ছাড়া হয়, কেউ দুইটা কেউ একটার উপরে তো গেছি তখন এদিক খাওয়ান টাউন খাওয়ান তো মানুষের বিশ্বযুদ্ধ মুড়ি টুড়ি দেয় এদিকটাই, আর অন্য কেউ তো এদিকে উপরে উঠে হ্যাঁ উপরে উঠে উঠে না আপনার তোমার জল দিলে ওরা ধরা খায়। এমনি যে কাছি বা মাছ টাছ ধরে কি কোনো খাবার দেওয়া হয় না এক্সট্রা পাবলিক যেটাতে? ওইটা যেমন তুমি দিলাই মুড়ি, কেউ দেয় বিস্কুট, কেউ দেয় এটা, ওই তারা এমনি কতটা হইব এখন অব্দি? 120টা দই দিব ওইটা। Report AGT Live 24/7।